জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে আর কি আর দেব বলো, হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক বন্ধুরা, আমার কথা মিলল তো? আজকে এত বড় বার্থডে, এত বড় জন্মদিন হবে না করে জন্মদিন হয়ে গেল। পাবলিককে তো বোকা বানাচ্ছিল এই মিঠি। তো যাই হোক, সেটা তার বিষয়, এখানে আমি বেশি কিছু বলতে চাই না। বাট একটা জিনিস মিলল তো, যে তার দাদার বউ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। আজকে যারা যারা আমার দিকে আঙুল তুলেছিলে, মিঠির ভালোবাসার ফ্যানরা, যে ওর দাদার বউয়ের সঙ্গে ডিভোর্স হয়নি, ওর দাদার বউ পড়াশুনো করার জন্য বাড়িতে গেছে, তাই ওদের বাড়িতে দেখা যাচ্ছে না। ওরে বাবা, তাহলে জন্মদিনের দিনেও কি পড়াশোনা করতে ব্যস্ত ছিল মিঠির দাদার বউ? কেন আজকে মিঠির দাদার বউকে দেখা গেল না কেন? আমি তো মিথ্যা কথা, তোমরা বলেছো আমি যা সব বলেছি মিথ্যা মিথ্যা মিথ্যা, তো তোমাদের কথাই আমি স্বীকার করলাম, আমি মিথ্যাই বলেছি, ডিভোর্স হয়নি, আমি সব ঢপবাজ গুলবাজ কথা বলেছি। তাহলে এই যে মিঠির জন্মদিন গেল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর দিনটি ঘুরে আসুক বারবার। হলো তো? তাহলে সেখানে কেন মিঠির দাদার বউ নেই কেন? দেখো, আমি কোনো সময় মিথ্যা কথা বলি না আর বলবো না, এটা জলজান্ত প্রমাণ হয়ে গেল। আশা করি আমাকে আর কিছু বলতে হবে না। আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতাম না, কিন্তু তোমাদের কথাগুলো তো আমি হজম করে রেখেছি না। আমি মিথ্যা কথা বলছি, মিঠির দাদার বউ নাকি পড়াশোনা করার জন্য বাড়িতে গেছে, ঠিক আসবে ঠিক আসবে। আরে ভাই, অনুষ্ঠানে পড়াশোনা করেছে? হ্যাঁ, অনুষ্ঠানেও তো এসে আবার চলে যেতে পারতো, এলো না কেন? দাদা নাচছে বিন্দাস, যার বউ বাপের বাড়িতে থাকবে, কিছু যদি নাই হয়ে থাকে, বউ নেই, বিন্দাস নাচতে পারবে সে স্বামী। আজ যদি একটা অনুষ্ঠান হয় আমার বাড়িতে, আমি যদি বাবার বাড়িতে থাকি, আমার বর কিন্তু আনন্দ করতে পারবে না, যে বউকে ছাড়া কিছুতেই আমার বর আনন্দ করতে পারবে না। আমার বর যে আমাকে টেনে হ্যাচড়ে নিয়ে আসবে, তুমি আনন্দ, আমিও আনন্দ করব, তুমিও আনন্দ করবে, আবার তারপর দিন তুমি বাড়ি যাবে, তাই না? ভালোবাসা তো এইটাই। তাহলে সেটা কেন হলো না? তার মানে প্রমাণ হয়ে গেল আমি যেটা বলেছি সেটাই ঠিক, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। তো জলজান্ত প্রমাণ হয়ে গেল যে মিঠির দাদার বউয়ের সাথে মিঠির দাদার ডিভোর্স হয়ে গেছে, একদম আমার কথাই ঠিক। আর কোনোদিন জীবনে মিঠির দাদা বউ বাড়িতে আসবে না, ঠিক আছে? যারা যারা মিঠির হয়ে আমাকে অনেক কথা বলেছ, তা তাদেরকেই বললাম। আশা করি প্রমাণটা আমাকে আর করতে হলোই না। মিঠির জন্মদিনে শঙ্কর এসছে, তো যাই হোক, শঙ্করকে দেখে তো বেশি ভালো লাগে, কিন্তু সেই শঙ্করকে কম কথা শোনায়নি মিঠির ফ্যানেরা। আর মিঠির কমেন্ট বক্সে মিঠি একটাও উত্তর দেয়নি, তো সেখানে আমার ফাটল ধরার কিছু নেই। মিঠির সঙ্গে ওরই বিয়ে হবে, শঙ্কর খাই দিচ্ছে, সেটা ভালো কথা, সেটা কথা নাই। কিন্তু আজকে এই ননদ শঙ্করের বোনকে নিয়ে যে চরিত্রগুলো টেনে টেনে কথা বলেছিলে না, সেটা জাস্ট নিতে পারিনি আমি তখন। আজকে সেম ক্ষেত্রে তো মিঠিও তো তাই হতে পারতো, তাই না? কই আমরা তো সেটা বলিনি, আমি তো মিঠির চরিত্র নিয়ে কথা বলিনি। যারা যারা বলেছে আমি মিঠির চরিত্র নিয়ে কথা বলেছি, এক ফোঁটা না। আমার ভিডিওর মধ্যে দেখবেন মিঠির চরিত্র নিয়ে কথা বলিনি, মিঠির দাদার চরিত্র নিয়ে কথা বলেছি। এমনও কিছু জিনিস আছে, মিঠির দাদা ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে যে মেসেজগুলো করে না, ঠিক আছে, সেগুলো মানে আনবার না। আমাদের এই সার্কেলের মধ্যে, মানে আমাদের এই বোনদের মধ্যে, সার্কেল বলছে, আমাদের এই বোনদের মধ্যে অনেকের সাথেই ইনস্টাগ্রাম ফ্রেন্ডস আছে আমাদের বোন, সেই সব বোনেরা অনেকের সাথেই অনেক কিছু, আমাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে। আমরা যদি চাই না সোশ্যাল মিডিয়া করতে, মিঠির দাদাকে একদম লাঙ্গা হয়ে জায়গা, ঠিক আছে? তাই বলছি, আমি মিঠিকে নিয়ে এক ফোঁটা কিছু বলিনি, আমি মিঠির দাদাকে বলেছি চরিত্রহীন। হ্যাঁ বলেছি, ও দাদা সত্যি ভালো ছেলে নয়। আজকে যে বউটা চলে গেল, ডিভোর্স হয়ে গেল, কি সুন্দর নাচাগানা করছে, কিন্তু সেই মেয়েটা কষ্ট পেয়ে পেয়ে ইনস্টাগ্রামে রিলসগুলো করছে, সেটা না বুঝতে পারছি। সেই মেয়েটা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও না কোথাও মিঠির দাদাকে ভালোবাসে, সেটা রিলসের মাধ্যমে আমরা বুঝতে পারি, বিশ্বাস করো। কিন্তু মিঠির দাদার মধ্যে সেটা নেই, কারণ ঘরবালি বাহারবালি তো রাখতে হয় না, इसलिए ঘরবালি গায়ে তো ক্যা হওয়া, বাহারবালি তো হে না, ওই জন্য দুঃখটা নেই, ঠিক আছে? তাই বলছি, আমি যেগুলো বলেছি
আজকে আশা করি প্রমাণ হয়ে গেছে। আপাতত মিঠিকে নিয়ে ভিডিও আমার এটাই শেষ, কিন্তু আবার যদি কিছু বলো, আবার কিছু যদি আমি পাই তো তখন বলবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো। আর আমার যদি ভিডিও করে বেশি ইনকাম করার ইচ্ছা হতো না, তাহলে মিঠিকে নিয়ে লম্বা লম্বা লেন্দি ভিডিও করতাম অনেকগুলো। আমি কিন্তু সেসব ভিডিওগুলো করেছি, বেশি বড় করিনি, ছোট্ট ছোট্ট ভিডিও করেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা।